হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর এমন কিছু প্রবলেম করাবো যেই প্রবলেমগুলো প্রায়ই পরীক্ষায় আসে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আসো আমরা দেখে নিই ফার্স্ট প্রবলেমটা কি দেওয়া আছে। পি কিউ আর সমান 134, আর কিউ টি সমান 435, টিপিএস সমান 510 হলে কিউএসআর সমান কত হবে তোমাকে বের করতে হবে। তাহলে তুমি দেখো কিউ কোথায় কোথায় আছে আগে লক্ষ্য করো। কিউ দেখো এখানে আছে, এখানে আছে। তাহলে এবার দেখবো এই যে দুটো কিউ দেওয়া আছে এদের ভ্যালুগুলো কি আছে। দেখো দুটোর মিডিলে কিউ আছে, এখানেও দুটোর মিডিলে কত আছে 3। তাহলে কিউ এর ভ্যালু এখানে 3, আর এখানের ক্ষেত্রে দেখো এখানেও আর আর টি এর মাঝখানে কিউ আছে, আর 4 আর 5 এর মাঝখানে 3 আছে। তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে 3। তুমি এখান থেকে বুঝতে পারলে তাহলে কিউ সমান 3, এটা তোমার হবে। এবার এস, এস কোথায় আছে একটু দেখবো। এস দেখো একমাত্র লাস্টের এটাতেই আছে টিপিএস। তাহলে এস এর ভ্যালু কি দেওয়া আছে 0, তুমি এস এর জায়গায় 0 বসিয়ে দাও। এবার আর আছে, আর কোথায় কোথায় আছে দেখো এখানে আর আছে আর এখানে আর আছে। এবার আর এর ভ্যালুটা কি হবে দেখবো। শেষে আর আছে, শেষে আর এর ভ্যালু কত আছে 4, এখানে প্রথমে আর আছে, আর এর ভ্যালু আছে 4। তাহলে আর এর ভ্যালু হবে 4, তুমি এখানে 4 বসিয়ে দেবে। 304 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার অ্যানসার। এরপর থেকে এরকম প্রবলেম এলে তোমরা যেন দেখা মাত্রই সলভ করতে পারো। 2 নম্বর প্রবলেমটা কি আছে দেখে নিয়ে আসো। ইফ ইন এ কোড সিস্টেম 212 সমান 5, 312 সমান 7, 423 সমান 14, then what will be code of 415? তাহলে 212 থেকে 5 কি করে লেখা যায় সেটা তোমাকে আগে বের করতে হবে। সেম লজিকে 312 থেকে 7 আসবে এবং 423 থেকে 14 আসবে। ওই লজিকেই তুমি 415 সমান কত হবে খুঁজে পাবে। তাহলে আসো দেখে নিই কি করে করা যেতে পারে। 212 সমান 5, তাহলে আমি এদেরকে যদি অ্যাড করে দেই 2 আর 1, তাহলে আমার 5 আসে যেটা এখানে আছে। একই রকম ভাবে 312 থেকে 7 আসে নাকি দেখে নেবো। 3 + 1 + 2 কত হয় 3 একে 4 আর 2 6, তাহলে তোমার 7 আসছে না। তাহলে এইভাবে তোমার ভাবলে হবে না, তাহলে অন্য রকম ভাবে ভাবো। দেখো কিভাবে ভাবতে হবে। প্রথমে যে নাম্বারটা আছে সেই নাম্বারের সঙ্গে লাস্টের নাম্বারটা গুণ করছি, তাহলে কত হবে 2 কে 2 দিয়ে গুণ করলে 4। এরপরে মিডিলে যে নাম্বারটা আছে সেটা যোগ করে দিচ্ছি, তাহলেও কিন্তু আমার 5 আসে যেটা ডান দিকে লেখা আছে। সেম লজিকে 7 আসে নাকি দেখে নেবো। প্রথমের নাম্বার আর শেষের নাম্বারটাকে আমি গুণ করে দেবো, কত হয় 3 দুগুণে 6, আর মিডিলে যে নাম্বারটা আছে সেটা অ্যাড করে দেবো, তাহলেই 7 হয় যেটা তোমার এখানে আছে। এবার সেম লজিকে 423 থেকে 14 আসে নাকি একটু দেখে নাও। প্রথমে আছে 4, শেষে আছে 3, 4 কে 3 দিয়ে গুণ করো, 4 3 12, আর এই মিডিলের 2টাকে যোগ করে দাও, তাহলেই 14 চলে আসে যেটা তোমার এখানে আছে। এবার ওই লজিকেই তুমি 415 এর কোডটা পেয়ে যাবে। আসো করে নেই। 4 ফার্স্টে আর লাস্টে হচ্ছে 5, 4 × 5 করে দেবো, 4 5 20, আর মিডিলে যেটা আছে 1 অ্যাড করে দেবো। 20 আর 1 21 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখে নিয়ে আসো। ইফ কাউ ইজ কোডেড অ্যাজ নট ইকুয়াল টু, পরপর 3টে আছে, তাহলে কি কি বলা আছে আমি আগে লিখে নিই। লিখে নিলে ওখান থেকে আমি খুব তাড়াতাড়ি কিন্তু অ্যান্সার গুলো বের করতে পারবো। আমি লিখে নিচ্ছি যেগুলো বলেছে। কাউ সমান নট ইকুয়াল টু 3 বার, কেন দেওয়া আছে তোমার উইদিন ইনভার্টেড কমার মধ্যে। এরপর কি আছে, ডগ ইজ কোডেড অ্যাজ @ নট ইকুয়াল টু নট ইকুয়াল টু, তাহলে ডগকে তুমি লিখে দাও, ডগকে হচ্ছে @নট ইকুয়াল টু নট ইকুয়াল টু। এরপরে rat ইজ কোডেড অ্যাজ @নট ইকুয়াল টু তাহলে rat টা সমান লিখে নাও, rat টা বলছে @নট ইকুয়াল টু এরপরে তোমাকে গোট সমান কি হবে বের করতে হবে, GOAT। এবার তুমি দেখবে জিটা কোথায় আছে। জি কোথায় আছে দেখো, জি আছে ডগের জি, তাহলে জিটা সবার লাস্টে আছে। তাহলে এইভাবেই ডি এর কোড হবে @ ও এর কোড হবে নট ইকুয়াল টু, এখানে জি এর কোড হবে নট ইকুয়াল টু, তাহলে জি এর নিচে তুমি নট ইকুয়াল টু লিখে দাও। এরপরে কি আছে, ও আছে। ও কোথায় কোথায় আছে দেখো, ও এখানেও আছে আবার এখানেও আছে।
এখানে ও এর কোড কত, নট ইকুয়াল টু, আবার এখানেও ও এর কোড দেখো নট ইকুয়াল টু। তাহলে তুমি ও সমান নট ইকুয়াল টু পেয়ে গেলে, বসিয়ে দাও ও এর জায়গায় নট ইকুয়াল টু। এরপরে এ কোথায় আছে দেখো, এ আছে আর এ টি, র্যাটে, তাহলে এটা তোমার মিডিলে আছে, এখানে মিডিলে কি আছে, নট ইকুয়াল টু, তাহলে এখানেও তোমার হবে নট ইকুয়াল টু। এবার টি, টি কোথায় আছে দেখো, টি আছে র্যাটের, টিটা সবার শেষে আছে, এখানে সবার শেষে আছে অ্যাট দ্য রেট, তুমি এখানে অ্যাট দ্য রেট বসিয়ে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। তিনটে নট ইকুয়াল টু আর অ্যাট দ্য রেট হবে তোমার অ্যান্সার। এবার কত নম্বর অপশনে আছে দেখো, একদম অপশন ডি তে আছে তিনটে নট ইকুয়াল টু তারপরে অ্যাট দ্য রেট, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা কিভাবে করছি ওটা শুধু একটু লক্ষ্য রাখো, তাহলে খুব সহজেই তোমরা দেখা মাত্র অ্যান্সার করতে পারবে। 4 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, ইন এ সার্টেন কোড 357 সমান গেট মি টয়, 834 সমান ব্রিং গুড টয়, 746 সমান ব্রিং মি ওয়াটার, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস গুড ইন দ্যাট কোড। তাহলে যে কোডে তোমার এগুলো লেখা আছে সেই কোডে গুডটা কি হবে তোমাকে বের করতে হবে। এবার গুডটা কোথায় আছে তুমি আগে খুঁজে বের করো। গুডটা দেখো তোমার এইখানে আছে। এবার গুডের সঙ্গে কি কি আছে, ব্রিং আছে আর টয় আছে। এবার ব্রিং কোথায় আছে দেখবো, ব্রিংটা দেখো এখানে আছে আর এখানে আছে। তুমি এবার লক্ষ্য করো ডান দিকে ব্রিং আছে দুটোর ক্ষেত্রে কমন, একই রকম ভাবে বাঁ দিকে কোন নাম্বারটা দুটোর ক্ষেত্রেই কমন আছে। এখানে দেখো 4 আছে আর এখানেও 4 আছে, তাহলে এই নাম্বারটা দুটোর ক্ষেত্রে কমন, তাহলে ব্রিং এর কোড 4 তুমি এইখান থেকে বুঝতে পারলে। আবার এর সঙ্গে দেখো টয়ও আছে, ব্রিং গুড টয়, আমি ব্রিংটা পেলাম, বাট টয়ের কি কোড সেটা বের করতে হবে। টয় কোথায় আছে দেখো, টয় এখানে আছে আর এখানে আছে, তাহলে একই রকম ভাবে যেমন ডান দিকে টয় দুটো মিল আছে, বাঁ দিকে কোন নাম্বার দুটোর মধ্যে মিল আছে আমি দেখবো, একই নাম্বার আছে। দেখো এখানে 3 আর এখানেও 3, তাহলে 3 একই নাম্বার আছে দুদিকে, তাহলে টয়ের কোড হলো তোমার 3। এরপরে তোমার ইজি বেরিয়ে আসবে অ্যান্সারটা, কারণ তুমি ব্রিং এরও কোড পেয়ে গেলে, টয়েরও কোড পেয়ে গেলে, বাকি কি থাকে গুড। তার মানে যে নাম্বারটা তোমার অবশিষ্ট পড়ে আছে সেটাই হবে গুডের কোড। তাহলে অবশিষ্ট কি আছে, 8 আছে, তাহলে 8 হবে তোমার গুডের কোড। অর্থাৎ কত নম্বর অপশন, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমগুলো কিন্তু এইভাবেই অ্যাপ্রোচ করে সলভ করতে হয়। 5 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, ইফ friend is coded as HUMJTK, how is candle written in the code। তাহলে ফ্রেন্ড থেকে যেটা আসছে সেটা তুমি ঠিক ফ্রেন্ডের নিচে নিচে লেখো, ওখান থেকে দেখো কি লজিকে আসছে ঠিক বেরিয়ে যাবে। তাহলে আসলে লিখে নি, প্রথমে লিখে নিচ্ছি আমি FRIEND, তার ঠিক নিচে লিখবো HUMJTK। এবার F থেকে H হয়েছে, কত অ্যাড করতে হয়েছে, এর পরে GH +2 করতে হচ্ছে, R থেকে U STU +3 করতে হচ্ছে, I থেকে M JKLM +4 করতে হয়, E থেকে J FGHIJ +5 করতে হচ্ছে, N থেকে T OPQRST +6, আর O থেকে K +7 করলে হবে, তোমরা দেখে নেবে। তুমি সেম লজিকে ক্যান্ডেলের কোডটা পেয়ে যাবে। তাহলে ক্যান্ডেলটা আগে লিখে নাও CANDLE। তাহলে প্রথমটা কি, +2 করতে হবে, C এর সঙ্গে +2 করলে কত হবে DE, তাহলে এটা হবে E। এরপরে A এর সঙ্গে +3 করব, এরপরে BCD, D হবে, N এর সঙ্গে +4 করব OPQR, আর D এর সঙ্গে +5 করব EFGHI, L এর সঙ্গে +6 করব, কত হবে MNOPQR, আর এটার সঙ্গে +7 করব। আমি আর করছি না, এটা থেকেই কিন্তু তুমি অ্যান্সারটা খুঁজে পেয়ে যাবে। এবার দেখো EDRI কোথায় আছে, EDRI দেখো অপশন বি তে আছে, আর কোথাও কিন্তু EDRI নেই, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। আর না বের করলেও তোমার চলবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। এই লজিকগুলো সবারই জেনে কিন্তু পরীক্ষায় যাওয়া প্রয়োজন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অনুমা ইজ ম্যাথ। থ্যাংক ইউ।